আজকে বলো 2026 সাল নিয়ে। 2026 সালেও কিন্তু গ্রহণ রয়েছে, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। আপনাদের কাছে এই প্রোগ্রামটা দিয়ে দেওয়ার কেন আপনারা অনেক বেশি এগিয়ে থাকবেন। হ্যাঁ, এরপরে যখন গ্রহণ থাকবে তখন আমি বলে দেবো কোন কোন মাসে কখন হচ্ছে। কিন্তু এত আগে থেকে জেনে থাকলে আপনি অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে এগোতে পারবেন। যাদের বিয়ের ব্যাপার রয়েছে বা সন্তান কনসিভ করে রয়েছেন, সন্তানের ডেটগুলো ফেলতে পারবেন, সেগুলোর জন্য এই গ্রহণটা কিন্তু আপনাদের কাজে লাগে। বা কোনো শুভ কাজ, জমি বাড়ি কেনা বা কোনো গৃহপ্রবেশ, এগুলো কিন্তু আপনি মেনটেন করতে পারবেন তার জন্য। বা আমাদের ভারতবর্ষে এটা এফেক্টেড কিনা বা দৃশ্যমান কিনা এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, সেগুলো আপনি জানা থাকলে অনেকটা এগিয়ে থাকলেন। তার জন্য এই 2026-এ কটা গ্রহণ হবে, কবে হবে, কি এফেক্টেড, ভারতবর্ষে এফেক্টেড হবে কিনা বা কোথায় কোথায় তার এফেক্টেড, চলুন তো একটু জেনে নিই তাহলে এই 2026 সালের গ্রহণের ব্যাপারটা কবে হবে, কখন হবে। প্রথমে বলি 2026 সালের সূর্যগ্রহণ নিয়ে। 2026-এর সূর্যগ্রহণ নিয়ে চলুন একটু আলোচনা করেই নিই। 17ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যগ্রহণ, প্রথম সূর্যগ্রহণ লাগবে। 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার প্রথম সূর্যগ্রহণ লাগবে। ভারতে এটা দৃশ্যমান হবে না। ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষে এটা দৃশ্যমান হবে না। কোথায় কোথায় দেখা যাবে? দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আর্জেন্টিনা এবং আপনার আন্টার্কটিকা দেশে এটা দেখা যাবে। এবং এই সময় কিন্তু এই গ্রহণ অমাবস্যার দিন আপনার কিন্তু হবে, অর্থাৎ সূর্যগ্রহণটা কিন্তু অমাবস্যা থাকবে। এবং এই দিন কিন্তু আপনার মানে আমাদের ভারতবর্ষে দেখা যাবে না ঠিকই, কিন্তু মানে এই সময় কিন্তু আপনার মানে সূতককাল তার জন্য কিন্তু আপনার এফেক্টেড না। সেটা প্রথম সূর্যগ্রহণ কবে হলো তাহলে আপনাদের? প্রথম সূর্যগ্রহণ 17ই ফেব্রুয়ারি 2026, 17 ফেব্রুয়ারি মঙ্গলবার। কোন কোন দেশে দেখা হয় সেটা আপনাদের কাছে বলে দিলাম, আমি পরে ডিটেল আলোচনা করব। এবার 2026-এর সেকেন্ড সূর্যগ্রহণ, সেকেন্ড সূর্যগ্রহণ হবে 12ই আগস্ট। দ্বিতীয় সূর্যগ্রহণ হচ্ছে 12ই আগস্ট 2026 বুধবার। এই সূর্যগ্রহণ কিন্তু আপনাদের মানে মানে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে হয়তো দেখা যাবে না, হয়তো না, দেখাই যাবে না, কেন রাত্রের দিকে এটা হবে। এই গ্রহণ সূর্যগ্রহণ ভারত, দুটো গ্রহণই কিন্তু আমাদের ভারতবর্ষে দেখা গেল না। তাহলে একটা ফেব্রুয়ারি মাসে হলো, একটা আগস্ট মাসে হলো। এই সূর্যগ্রহণে কিছু সময় আপনার মানে গ্রিনল্যান্ডে বলুন, আইসল্যান্ডে বলুন, স্পেনে বলুন, রাশিয়ায় বলুন, পর্তুগালে বলুন, এই সময় কিন্তু দেখা যাবে। কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু এই গ্রহণ দেখা যাবে না। একদম ক্লিয়ার করে বলুন, হয়তো না, একদম ক্লিয়ার করে দেখা যাবে না। এই সময় কিন্তু রাত থাকবে, অর্থাৎ রাতের বেলায় যেসব দেশে এই সময় মানে সূর্য, তাদের ক্ষেত্রে আমাদের এই সময় রাত থাকবে। সুতরাং এইটা ভারতবর্ষে দৃশ্যমান নয়। অর্থাৎ এটা কিন্তু এই দুটো সূর্যগ্রহণ আমাদের এই 2026-এ দুখানে সূর্যগ্রহণ হবে। এবার চন্দ্রগ্রহণ কবে হবে? 2026-এর চন্দ্রগ্রহণও আপনার কবে করে? 3রা মার্চ। 3রা মার্চ মঙ্গলবার চন্দ্রগ্রহণ হবে। এবং এই সময় কিন্তু আপনার ভারতবর্ষে দৃশ্যমান হবে। ভারতের মানে কোনো কোনো জায়গায়, ভারতের সাথে সাথে এশিয়ার কোনো কোনো দেশে দৃশ্যমান হবে। এই সময় কিন্তু আপনার অস্ট্রেলিয়া বলুন, মানে উত্তর এবং দক্ষিণ আমেরিকায় বলুন, অর্থাৎ এশিয়াতে দৃশ্যমান হবে। সুতরাং এই সময় কিন্তু আপনার ভারতবর্ষের সাথে সাথে এই দেশগুলোতে দেখা যাবে। এবং এটা হবে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হবে। এটা কিন্তু আপনার এই সময় কিন্তু আপনার মানে সময় হচ্ছে সন্ধে 6টা বেজে 26 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 46 পর্যন্ত কিন্তু এই গ্রহণ আপনার বলবৎ থাকবে। এবং এই 20 মিনিট কিন্তু গ্রহণ থাকবে। এই সময় কিন্তু ভারতবর্ষে এটা দৃশ্যমান হবে। এবং এটা আমি আপনাদের এটা আলোচনার মতো করছি, এটা ডিটেল আমি পরে আলোচনা, যখন গ্রহণের সময় হবে তখন আলোচনা করছি। কিন্তু এটা আপনাদের বলে দিন, আপনাদের সেই দিনগুলো আপনার সতর্ক থাকবে। এটা কিন্তু ভারতবর্ষের দৃশ্যমান এবং এফেক্ট হবে, সূতককালও বলে দেবো। দ্বিতীয় চন্দ্রগ্রহণ, এটা চন্দ্রগ্রহণ বলছি, দুটো সূর্যগ্রহণ হয়েছে, এটা চন্দ্রগ্রহণ বলছি। এই চন্দ্রগ্রহণ 2026-এর চন্দ্রগ্রহণ হচ্ছে, দ্বিতীয় চন্দ্রগ্রহণ হচ্ছে 28শে আগস্ট। 28শে আগস্ট দ্বিতীয় চন্দ্রগ্রহণ। অর্থাৎ এই গ্রহণ কিন্তু ভারতে দেখা যাবে না, ভারতবর্ষে দেখা যাবে না। কিন্তু আপনার এই সময় কিন্তু উত্তর দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকায় দেখা যাবে। আফ্রিকা কিছু কিছু জায়গায় দেখা যাবে, কিন্তু আমাদের ভারতবর্ষের দৃশ্যমান নেই, এফেক্টেড নয়। কিন্তু রাশির ক্ষেত্রে এফেক্টেড, রাশি অনুযায়ী সেটা এফেক্টেড, কিন্তু সূতককাল এখানে মানার দরকার নেই। সুতরাং
কিছু জায়গায় যেটা বলে দিলাম সেই হলো আমাদের এই বছর দুটো সূর্যগ্রহণ হবে, দুটো চন্দ্রগ্রহণ, মানে দুটো সূর্যগ্রহণ একটা ভারতবর্ষে দৃশ্যমানও নয়, কিন্তু চন্দ্রগ্রহণ একটা দৃশ্যমান নয়। সুতরাং এটা আপনাদের কাছে আলোচনাটা ভালো লাগবে অবশ্যই। এত আগে আপনার গ্রহণ সম্বন্ধে জেনে নিলে এই চন্দ্রগ্রহণও কিন্তু আপনাদের মানে পূর্ণিমার দিন পড়বে, এবং সেদিন কিন্তু আমাদের একটা গ্রহণের মধ্যে সেদিন কিন্তু আমাদের দোল পূর্ণিমা থাকবে, অর্থাৎ আমাদের হোলি উৎসব যাকে বলে। সুতরাং সেটা কিন্তু আমাদের অবশ্যই, সেটা আমি আলোচনা করব, আমি যখন দোল উৎসবে সেখানে গ্রহণের ব্যাপারে আলোচনা করব। আজকে জাস্ট আমি এই আলোচনা করে রাখলাম, দোল উৎসবটা এর মধ্যে পড়বে, গ্রহণের মধ্যে। সুতরাং এই জন্য ভয় পাওয়ার কিছু নেই, আলোচনা করে রাখার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই সময় কোনো শুভ অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক কাজ বা কোনো সন্তানের জন্ম ডেটগুলো এগুলো একটু অ্যাভয়েড করলে আপনাদের উপকারে লাগবে, সেই জন্য ডেটটা আপনাদের বলে রাখলাম। ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আমার নতুনত্ব প্রোগ্রাম দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, এবং আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন। নমস্কার, ভালো থাকুন।